আচ্ছা, আমাদের বাড়ির পাশে একজন চৌধুরী আছে, আমার এক কাকিমা। কমেডি ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো। তারপরে আছে এইটা আমার একটা বোন, আমার সোনা পুচু। অবশ্যই তোমার রাগ করারই কথা, একদম। বাপরে, এ তো আমাকে বকেছে। লাগানো হ্যাঁ। তো বর্ষায় একটু স্লিপ বা একটু কাদা তো এরকম রয়েছে, তো সেই কারণে জেসিবির একটু প্রবলেমও হচ্ছে। ওঠা নামায় নামতেই অনেক খাটনি হয়ে গেল। তো যাই হোক, ওই ওপর থেকে কাজ করতে করতে আসবে, ওই মাটিটা ওই পাড়ে বাঁধাতে বাঁধাতে আসবে, তারপরে এখান থেকে মাটি তুলবে, নাহলে মাটি রাখারও জায়গা নেই, হচ্ছে ব্যাপার। তো বাবু রয়েছে জেসিবির কাছে, কিষানুকে স্কুলে দিয়ে এসছে বাবু, মা যাবে স্কুলে, আর আমি এখন যাই একটু বাজার করে আসি। আসলে রান্না বান্নাও করতে হবে, ড্রাইভার দাদাকে খেতে দিতে হবে, সারাদিন কাজের ব্যাপার, আর আমাদের তো খেতে তো আমাদেরও হবে, তাই না? তো যাই একটু বাজার করে আসি। আর বেলপাতা বেচে দিয়েছিলাম, তো হাফটা নিয়ে গেছে সেদিনকে, আর আজকে আবার হাফটা নিয়ে যাবে। তো ওই যে নিতে এসছে সকালবেলায়, এটা চলে আসে, তো হয়ে গেছে মনে হয়, গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাবে। গাছ পুরো ফাঁকা করে দিয়েছে। এই গাছ নিয়েও, বেলপাতার গাছ নিয়েও একটা হয়ে গেছে একটা কেস, যেটা তোমাদেরকে এখনো বলিনি মনে হয়। বলে না আর একটা সিম্পল টাইপ করবো না। তো মা চলে গেল কিষানুকে নিয়ে স্কুলে, আর ডাল আর কি একটা ভাজা করে রেখে গেছে মা বললো, তো ওটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর মা এসে মাছ রান্না করবে, মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। আর একটু চা বসাই, ওই গাড়িটা এসছে, দাদাকে একটু চাটা দিতে হবে। তো তো একটু ঘরে এসে বসলাম, আসলে রান্নাবান্না হয়ে গেছে, ওটা ড্রাইভারকে একটু চা দিয়ে আসলাম। আর নিজের একটু কাজ রয়েছে, সেগুলো করছি। ভিডিওটা আজকে কি হবে, কত দূর দিতে পারবো বুঝতে পারছি না। আর আজকে একটু ভিডিও কমই যাবে মনে হচ্ছে, তোমাদের জন্য যে কমেডিগুলো দিচ্ছিলাম, আর আজকে আর কিছু করা যাবে না মনে হচ্ছে, কারণ ওখানে থাকতে হবে আজকে সারাদিন। তো চলছে, এক্ষুনি ডাক আসবে এখানে দেখো কি পরিস্থিতি রয়েছে। তো অনেকটা কাজ এগিয়ে ফেলেছে, এই পাড়গুলো বাঁধা হয়ে গেছে। এবার এই নিচের থেকে মাটিটা তুললে তারপর তাঁবুটা, ওই যে এক্সট্রা যেটা ছিল ওটা পেতে দেবো, তারপর মাটি দিয়ে দেবে, ব্যাস। তো সেই কাজের ওই ডাক আসে কখন, সেই জন্য আমি বসে রয়েছি চুপচাপ। তো যতক্ষণ পারি তোমাদের জন্য এই ভিডিও পাবলিশ করার একটা প্ল্যান করতে থাকি। আর আমাকে এখন যেতে হবে মাঠে, কারণ ওই পুকুরে আর কি ওই কাজটা শুরু করতে হবে। হয়ে গেছে ওনার কাজ করা, এবার ওই তাঁবুটা পেতে আবার দিয়ে দিতে হবে, তারপরে ও ঢাকবে। যাই, গামছা নিয়ে নিচটা ঘেমে যাই আমি প্রচণ্ড, এটাই হচ্ছে মুশকিল। তো অনেকটা সময় হলো, ওরা খাওয়া দাওয়া করতে গেছিলো, ওই ড্রাইভার ওই জেসিবির, তো ওনারা এখনও পর্যন্ত আসেনি, এসে গেছে বলতে বলতে। এবার তো কাজ করতে এসছে, আমরা ভেবেছিলাম যে আমরা রান্না করবো, ওরা খাবে দাবে, কিন্তু ওনারা আবার খাবার নিয়ে এসছে বাড়ির থেকে।
তো আমিও ওই যে ড্রাইভার দাদা চলে এসছে আর আবার কাজ শুরু করেছে। তো আমি আবার কিষানুর স্নান টান করিয়ে আবার একটু রেডি ফেডি করে কিষানুকে বসিয়ে রেখে মা খাওয়াচ্ছে। আমি আবার আসলাম এখানে, আসলে এই কাজ শুরু করেছে তো ওইখানে আবার প্লাস্টিক পাততে হবে, প্লাস্টিকগুলো এনে আনতে হবে ঘরের থেকে। তো বেশ কিছু কাজ আছে, তো আজকেই বলছে কমপ্লিট করে দিয়ে যাবে। আমি তো ওটাই চিন্তায় পড়েছি, যদি আজকে কমপ্লিট না হয় তাহলে আবার মুশকিল, কখন বৃষ্টি নেমে যায়। আর যে মাটি আলগা হয়ে রয়েছে না, এবার বৃষ্টি পড়লে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। তো সেটাই আমি ড্রাইভারদাকে বললাম যে একটু চেষ্টা করে আজকের দিনের মধ্যে করে দাও যেভাবেই হোক, কারণ আমাদের বুঝতেই পারছো বর্ষার দিন, অনেক দিন ওয়েট করলাম, কারণ যদি এনারা একটু দয়া না করলে মুশকিলে পড়ে যাবো ওখানে। তো খাওয়া দাওয়া করলো, করে আবার উনি কোথায় গেছিলো সেখানে অন্য একটা কাজের জন্য, তো সেখান থেকে এসে আবার শুরু করে দিয়েছে কাজ। তো বাবু রয়েছে কন্টিনিউ ওখানে। কিষানু কত ভালো ছেলে দেখেছ, স্নান করে জামা কাপড় পরে একদম লিখতে বসে গেছে। এখন খাওয়া দাওয়া হবে, তারপরে ওই দেখো লেখা কমপ্লিট। বলে বলে কিষানের নাকি লেখাও কমপ্লিট। ওই বাবা দেখি দেখি, ও তাই দা সব লেখা হয়ে গেছে, থ্যাংক ইউ। ও এই পাশেও বলে বাবালে কত লিখেছে বাচ্চাটা, কত লিখেছে দেখো। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু ঘুমাও নাকি, নাকি ও পড়তে যাবা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তো এই যে সব প্লাস্টিকগুলো রয়েছে, এখনো 1 2 3 4 5 বান্ডিল রয়েছে, তো 2 3 বান্ডিল লাগবে। তো যাই হোক নিয়ে যাই। এদিকে জেসিবির কাজ চলছে এখন, খাদ্যের কাজটা আমাদের। চলো, এইবারই তো আমাদের তেল বেরোবে এখানে। মাটি সরিয়ে পাতানো খুব জ্বালা। এই কিষানু যাস না যাস না যাস না। তো সারাদিনে এই তো অবস্থা, কাজ তো আগায়নি সেরকমভাবে কিছুই, একটা প্লাস্টিক এখনও পাততে পারিনি। তো এখনও এই মাঝখানে ওই মাটিটা রয়েছে, ওটাকে তুলতে তারপরে পাততে হবে। এই যে সব প্লাস্টিক টান করে রেখে দিয়েছি, এটা নামাতে হবে এখান দিয়ে, ওইটুকুন হয়ে গেল। তো এই যে প্লাস্টিক তো পাতা হয়ে গেল। তো খাটনিটা তো পেছনে তোমরা কেউ দেখতে পাওনি, প্রচণ্ড খাটনি হয়েছে, ঘেমে চুমে একাকার হাঁপিয়ে গেছে একেবারে। তো এবার মাটি ফেলা হচ্ছে। তো কাজ আসলে কাজের পেছনে, একটা কাজের পেছনে যে কত খাটতে হয় সেটা যে করে সেই জানে। তো রাত্রি হয়ে গেল, এখন বাজতে গেল 7টা। তো 7টা বাজতে গেল এখন, মানে এখনও কাজ শেষ হয়নি, এখনও করছে। তো আজকেও কমপ্লিট হবে না, কালকেও লাগবে। তো যাই হোক এখনও আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া কিছু হয়নি, ওই সারাক্ষণ ওর পিছনেই রয়েছে আমি আর বাবু। তো বাবু এইমাত্র স্নান করে গেল, তারপরে আমি আসলাম। তখন একটু খাওয়া দাওয়া করবো, সেই বাজার ঘুরে দিয়েছি, মা রান্না বান্না করেছে। তো ওই সকালবেলা একটু ডাল ভাত খেয়েছি ব্যাস, আর খাওয়ার সময় পাইনি। কবে একদিন কি হয়েছে মানে, তুমি না খেতে গেলে শরীর ভালো না খাও। তো রান্না হচ্ছে এই যে ব্রিগেড মাছ এনেছিলাম, খুব ভালো নাকি খেতে, দামও তো ভালোই দেখছি। আর কত 300 টাকা। 900। খাবে চলো। সারাদিন খাটাখাটনির পরে স্নান করে খাওয়া দাওয়াটা যেন তৃপ্তি করে খাওয়া হয়, এইরকম তৃপ্তি মনে হয় বিশ্বে আর কিছুতে নেই, এত শান্তি লাগে। তো যাই হোক খুব ভালো খেলাম, যাই খাই। তো এখন খাওয়া দাওয়া করে এখন ভীষণ রেস্ট নিতে ইচ্ছা করছে, সারা গা হাত পা মনে হচ্ছে না ব্যথা। তো একটু রেস্ট করে নিই। তো চৈত পুজো যে শুরু হয়ে গেছে না, তারই এই যে আওয়াজ শুনতে পাচ্ছ, চৈত পুজোর নাচ বা ওই মন্ত্র এইসবগুলো পুজো হচ্ছে আর কি। তো চৈত পুজোর এরকমই বাজনা এবং এরকমই পুজোর মন্ত্র তো হচ্ছে। শরীরটা খুব একটা ভালো লাগছে না, নাহলে যেতাম। আমাদের আশপাশ দিয়ে কয়েকটা জায়গায় বেশ চৈত পুজো হয়।
তো চৈত মাস পড়তেই পুজোটা শুরু হয়ে যায়। তো সামনেই আবার মেলাও আছে, তো সেখানে যে কাটা খেলা, আগুন খেলা, তারপরে চৈত পুজোর ভেল, এগুলো হয়। তো এসব গ্রামেই সচরাচর দেখা যায়। তো শহরে তো সব মানে নেই বলা যায় আর কি। তো আমি এসে শুয়ে পড়লাম, আর ভালো লাগছে না, হাত পা পুরো ব্যথা। তো বন্ধু বান্ধবেরা যারা চৈত পুজো করে না, তারা আমাকে গল্প বলেছে, ওই গল্প শুনেই আমার হয়ে গেছে পুজো করা। আমি কোনোদিন আর সাহস করে বলিনি যে আমি সন্ন্যাসী হব। আর আমি এই যে দিদি, যে দাদার সাথে গেছিলাম না এই বর্ধমানে দিদিকে ছাড়তে, তো ওটা হচ্ছে পিসির ছেলে, পিসির মেয়ে। তো ওই পিসির যে ছেলে, যে আমার সাথে যার গাড়ি নিয়ে আর কি গেলাম, ওই দাদাদের বাড়িতে চৈত পুজো হয়। এবার ঠিক আছে, গা হাত পা এত ব্যথা করছে না, আমি ভাবছি ওর কালকেও ওর কাজ করতে হবে, কী করে করবো না সেটাই ভাবছি। তো সারাদিন খাটাখাটনি করে আমরা আবার বসেও পড়েছি তোমাদের এই পার্টটা নিয়ে, যেটা হচ্ছে গিয়ে জোকসের যে পার্টটা আমরা প্রতিদিন ভিডিওতে রাখি, তো সেই পার্টটাতে। আর বাবু আজকে তোমাদের জন্য নতুন আরও একটা জোকস নিয়ে এসছে। অবশ্যই আগের দিনের জোকসটা অ্যান্সারটা দিয়ে তবে বলো। হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের জন্য ধাঁধার উত্তর দিতে। গত দিনের যে আমার ধাঁধাটি ছিল তার উত্তর অনেকেই দিয়েছো দেখেছি। কেউ বলেছ প্রতিবিম্ব, কেউ বলেছ ছায়া, আবার একজন দেখলাম বলেছে, আমি আন্তাজে বললাম সঠিক কিনা, তার নাম হচ্ছে দেবারতী। সে বলেছে আয়না। হ্যাঁ, তোমার দেবারতী, তোমার আন্তাজে বললেও তোমার কথাটাই সঠিক, এটা আয়নাই হবে। তবে আজকে তোমাদের জন্য আরেকটি ধাঁধা নিয়ে চলে এসেছি। ধাঁধাটি বলছি, শোনো। কনের বয়স 1/3 বরের বয়স ধরে, বরের বয়স দ্বিগুণ হলো কিছু বছর পরে। আবার বলছি, কনের বয়স 1/3 বরের বয়স ধরে, বরের বয়স দ্বিগুণ হলো কিছু বছর পরে। তোমরা এই ধাঁধাটির উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, অতি সহজ, হয়তো নিশ্চয়ই পারবে তোমরা। তবে না পারলে আমি আবার আছি, সামনের দিন বলবো। আর তোমরা একটা কথা, তোমরা অনেকেই বলেছো যে এত সহজ, একটু কঠিন কঠিন ধাঁধা ধরবে। দেখো বন্ধুরা, কঠিন জিনিস ধরাই যায়, অসুবিধা নেই, কিন্তু তাতে সবার ইন্টারেস্ট হয়তো এত হবে না। এত সহজ তাই 2-1 জনে বলতে পারে। তা আমি চাই এই খুব সহজও না, খুব কঠিনও না, মাঝামাঝির ভিতর দিয়ে ধাঁধাগুলো তোমাদের সামনে আনতে। যাক, এই পর্যন্ত শেষ করছি। যথাস্থানে ভালোবাসা প্রণাম রইল। নমস্কার। তো একটু শরীরটা খারাপ লাগছিল, শুয়েছিলাম, আবার উঠে পড়লাম। উঠে তোমাদের কিছু কমেন্টস নিয়ে বসলাম, ভাবলাম যে চলো ব্লগটা এন্ড করি তোমাদের কয়েকটা কমেন্টস পড়ে। তো প্রথমে নিয়ে নিলাম শতরূপা লিখেছে, তোমাদের 4জনকে খুব খুব ভালো লাগে, তোমাদের ভিডিওতে একটা পজিটিভিটি আসে আমার, থ্যাংক ইউ। এইটা মানে গর্বের বিষয় আমার জন্য, তোমাদের যে এইরকম কিছু ফিল হয় আমাদের এই ভিডিওগুলো দেখে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর বন্দনা চৌধুরী, আচ্ছা আমাদের বাড়ির পাশে একজন চৌধুরী আছে, আমার এক কাকিমা, তো ওনার চৌধুরী ফ্যামিলি, আমাদের আশেপাশে অনেকগুলো আছে চৌধুরী ফ্যামিলি। তো যাই হোক, বন্দনা চৌধুরী, ভেরি ভেরি নাইস ভিডিও ভাই, এইভাবে এগিয়ে যাও, কমেডি ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। কৃষাণু সোনা মানিককে অনেক অনেক লাভ, হামি, বাই বাই। তো থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর কমেন্টসের জন্য। আচ্ছা, তারপরে আছে এইটা আমার একটা বোন, সৃজিতা মজুমদার, বাহ
বোনটা খুব সুন্দর কমেন্টস করে, আর প্রত্যেক দিন আমি দেখি। তোমার চোখে জল দেখলে খারাপ লাগে, কেঁদো না। আমার মিষ্টি বোনটা এরকম সুন্দর একটা কমেন্টস করেছে। তো কাঁদি না, মানে মনটা খারাপ লাগে কখনো কখনো কিছু কিছু ঘটনা সামনে আসলে, এটাই আর কি। তো অবশ্যই তোমরা মন খারাপ করো না, আমার এটা হয় মাঝে মধ্যে আর কি, কি করব বলো, নিজের জীবনটা এরকমই। এটা লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি, এতক্ষণে তোমার এই ভিডিও দেখার টাইম পেলাম সন্দীপ। কোনো ব্যাপার নয় দিদি, অবশ্যই তোমাদের ইন্টারেস্ট আছে তাই দেখো, তোমাদের ভালো লাগে আমার ভিডিও সেই জন্য দেখো। তোমাদের এই ভালোবাসাকে অনেক অনেক সম্মান জানাই। আমার সোনা পুচু, বাবা কিষাণু তোমাদের সবার কাছে পুচু হয়ে গেছে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছে ওর, বাপরে কমেডি ভিডিওগুলো দারুণ দারুণ। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টসের জন্য। আচ্ছা, রাখি চৌধুরী, সন্দীপ ভাই একদিনও আমার কমেন্ট পড়ো না, ই বাবা এত বড় ব্লেম, তো পড়ে নিলাম আজকে, আর ব্লেমটা দিতে পারবে না থ্যাংক ইউ, তোমরা আমার ভিডিও দেখো, আমাকে সুন্দর কমেন্টস করো, আর আমি তোমাদের কমেন্টস নেই না, এটা আমার ভুল। অবশ্যই তোমার রাগ করারই কথা, একদম নয়, খুব ভুল করেছি আমি তো নেক্সট বার থেকে আর হবে না। শাহিনা খাতুন, আচ্ছা তোমাদের ভিডিও খুব ভালো লাগে, বিশেষ করে শর্ট ভিডিওগুলো। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগার জন্যই তো করি, তোমাদের ভালো লাগে এটা তো শুনলে আমারও ভালো লাগে। সুস্মিতা ব্যানার্জি, গ্রাম বাংলায় থাকো, যতটা পারো হিন্দি না বলে বাংলায় বলো। বাপরে, এ তো আমাকে বকেছে, তো বকাও খেতে হয় কখনো কখনো, বকা না খেলে মানুষ ভুলটা শুধরাবে কি করে, তাই না? নো প্রবলেম, শব্দ বাংলায় করো, এটা গ্রামের সরলতা থাকা, কেননা শহরের মানুষরা থাকা থেকে গ্রাম মানুষ মধ্যে সরলতা থাকে। পড়ে তো আমি নিয়েছি, কিন্তু বকাও খেয়েছি, কিন্তু মানে এটা কি, মানে কোথায় বাড়ি ওনার আমি জানি না, তবে আমার দিদি হবে না বোন হবে তাও আমি জানি না, তবে আমি মানে লেখাগুলো একটু অন্যরকম, আমি তোমাদের বোঝানোর জন্য আমার ভাষায় বললাম, কিন্তু ভাষাটা হয় অন্য, আর না হলে না থাক, যাই হোক, মানে ভাষাটা অন্য, আমি বুঝতে পারছিলাম না, আমার মতন করে আমি যেটা বুঝতে পেরেছি সেটা তোমাদেরকে বোঝালাম, এই হচ্ছে কথা। তো যাই হোক, যেমনি ভালোবাসো আমাকে অবশ্যই বকা দিতে পারো, তবে সেই বকাটা খেয়েই তো আমি মানে ভুলটা শোধরাবো, তাই না? তো নো প্রবলেম। তো চলো ভিডিওটা এরকম ভালোবাসা বকা সবকিছু খেয়ে এখানেই এন্ড করছি। আগামী দিন আসছে এবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই বাই, গুড নাইট। খুব সুন্দর একটা ঘুম দাও, সকালে উঠে আবার নতুন একটা দিন শুরু করো, আর সেই দিনটা খুব ভালো কাটুক তোমাদের সবার।